রান্নাবান্না প্রতিটা মেয়ের জন্য একটা আর্ট। আসলে আমরা রেগুলার যেগুলো রান্না করি ওইটা মনে করেন কখনোই স্পেশাল হয় না। আর স্পেশাল যখন ভিআইপিভাবে আমরা সুন্দর করে অন্য রকম মশলাগুলো দিই, মনে করেন আদা রসুন বাটার বদলেও যদি অন্য রকম অন্য টাইপের আলাদাভাবে ভিন্নভাবে যদি কোনো মশলা দিই, তাহলে ওইটাকে কী বলে, নতুন একটা রেসিপি। কিন্তু নতুন রেসিপি যতই রান্না করি না কেন, রেগুলার যেটা আমরা রান্না করি ওটা থেকে স্বাদ আর কিন্তু কোনো তরকারিতেই হয় না। তো আপনি যতই স্পেশালভাবে ভিআইপিভাবে রান্না করেন না কেন, রেগুলার রান্নার তরকারির মতো আর কখনোই কোনো তরকারি স্বাদ হয় না। তো আমি যেভাবে রান্না করতেছি এইভাবে কিন্তু আমরা অধিকাংশ মানুষই রান্না করি, তরকারিটা মাখায় রান্না করা। এখানে কিন্তু আমি আদা রসুন কিছুই দিই নাই, শুধু শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া আর একটু কাঁচামরিচ আর পেঁয়াজটা কিন্তু বেশি করে দিছি, আর একটু সামান্য তেল দিছি। তেলের পরিমাণটা একটু মিডিয়াম রাখছি, একেবারেও বেশি না একেবারে কম না, যেহেতু রেগুলার তরকারি এটাকে বলে। আর এখানে চিংড়ি মাছ দিয়ে এর ভিতরে সামান্য আদা রসুন বাটা দিছি আমি।